সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML চ্যাপ্টারের 23তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা গত হাইপারলিংকের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখব, গত ক্লাসে আমরা পড়েছি হাইপারলিংক। আমরা 4 ধরনের হাইপারলিংক পেয়েছি বইতে: এক্সটার্নাল হাইপারলিংক, ইন্টারনাল হাইপারলিংক, এক্সটার্নাল হাইপারলিংক, যেটা তোমাদের সুবিধার জন্য আমি বই পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি, 323 নাম্বার পৃষ্ঠা। ইমেইলের সাথে লিঙ্ক স্থাপন, 327 নাম্বার পৃষ্ঠা, এবং ইমেজ দিয়ে লিঙ্ক তৈরিকরণ অর্থাৎ হাইপারলিংক করা, 330 নাম্বার পৃষ্ঠায়। তা বন্ধুরা, আমরা 1, 2 এবং 4 নাম্বারটা আমরা দেখব, এগুলো থেকে বোর্ড কোশ্চেন আসছে। হ্যাঁ, এখন আমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখি। কি কি বোর্ডের মধ্যে হাইপারলিংক এবং হাইপারলিংকের সাথে ইমেজ এবং ট্যাবল মিলিয়ে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে, এগুলো একটু দেখো। বিশেষ করে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং নিউ সেকেন্ড ইয়াররা অর্থাৎ পরীক্ষার্থী স্টুডেন্টদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই। আর সেকেন্ড ইয়ার যারা নিউ সেকেন্ড ইয়ার, তারা অবশ্যই দেখবে। তোমরা একটু পজ করে একটু লিখে নিবে আর খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবে। আশা করি এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে হাইপারলিংক, ইমেজ এবং টেবল অর্থাৎ এই তিনটি মিলিয়ে যে বোর্ড কোয়েশ্চেন আসে, এখান থেকে আশা করি এই নিয়মের তোমরা পারবে। এখন আমরা যেটা দেখলাম, 1 নম্বর রাজশাহী বোর্ড 2019, এখানে পাশে লেখা আছে 6 নম্বরের ঘ, পাশে কত নম্বরের ঘ এটা লেখা আছে। তারপর সিলেট বোর্ড 2019, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018, 6-এর গ। তারপর হচ্ছে 4 নম্বর রাজশাহী বোর্ড 2017, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2016, তারপর চট্টগ্রাম বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা বোর্ডে 16, 17, 18, 16, 17, 18, 19 প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনো বোর্ডেই হাইপারলিংক, ইমেজ, ট্যাবল মিলিয়ে কোশ্চেন আসছেই। দ্যাট মিনস হাইপারলিংকটা হয়তো ইমেজের সাথে যুক্ত থাকে, না হলে ট্যাবলের সাথে যুক্ত থাকে। যুক্ত করে প্রশ্নটা আসে। তা বন্ধুরা, এখন আমরা বোর্ড কোশ্চেনের দিকে চলে যাই। চলো আমরা এখন একটু বোর্ড কোশ্চেনের দিকে চলে যাই। বন্ধুরা, আমরা 332 নম্বর পেজে চলে যাই। সেখানে আমরা দেখব একদম শেষে, তোমাদের 2016 সালের প্রশ্নটা নেই, সেই জন্য আমি এখানে 332 নম্বর পেজে চলে গেলাম। এখানে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো। এখানে লিখেছে, এক্স প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে। employee.html এবং product.html নামে দুটি ওয়েব পেজ হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। ওয়েবসাইটটি ইন্টারনেটে থাকলে বিশ্বের সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, প্রশ্ন যেটা হচ্ছে গ নাম্বার, উল্লেখিত প্রতিষ্ঠান হোম পেজ তৈরি HTML কোড লিখো, চট্টগ্রাম 2016। তাহলে বন্ধুরা, এটা একটু খেয়াল করো। এখানে আমার যে এখানে যে কথাগুলো দেওয়া আছে, প্রথমে হোম পেজে প্রতিষ্ঠান একটা প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে, তাহলে একটা বিল্ডিংয়ের ছবি দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের। আচ্ছা, তারপরে employee.html ও product.html দুটি হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। আমি কি বলেছিলাম বন্ধুরা গত ক্লাসে, যেটা .html থাকবে, হাইপারলিংক করতে বলবে, সেটা হবে আমার ইন্টারনাল হাইপারলিংক। সেটা কি হবে? ইন্টারনাল হাইপারলিংক। হ্যাঁ, তাহলে .html থাকলেই যদি লিঙ্ক করতে বলে, আমি কি ধরবো? আমি ধরবো ইন্টারনাল হাইপারলিংক। আচ্ছা, এখন বন্ধুরা, তাহলে আমরা এখন এটি হোম পেজ তৈরি করার জন্য আমরা এখন কোডে চলে যাই। আমরা আরেকটু বই দেখি। এখানে প্রথম বলছে যে একটা প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে, এবং employee.html ও product.html নামে হোম পেজের সাথে কি সাথে লিঙ্ক করা আছে দুটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি প্রথমে কি আমাকে প্রথমে কাজটি করে প্রথমে ছবি যুক্ত করতে হবে। তারপর এই employee.html এবং product.html নামে এগুলো কি করতে হবে? এগুলো হচ্ছে যে লিঙ্ক করতে হবে। তাহলে এখন আমরা চলে যাই আমরা করে HTML। এখানে হেড, টাইটেল তোমরা যে কোনো কিছু দিতে পারো, হেড ক্লোজ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। আমরা একটু টাইটেলটা প্র্যাকটিস করার জন্য দিলাম, নেক্সটে আমরা টাইটেল বা হেডটাকে ইউজ করব না। তারপরে এখানে প্রথমে কি বলেছে, একটা ছবি যুক্ত করতে। প্রথমে কি বলেছে? ছবি যুক্ত করতে। তাহলে ছবির বললো যে প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে, তাহলে ওখানে কিন্তু ছবির ফাইল নাম
দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম এটা বিল্ডিং একটা ছবি দাও, একটা ছবি আমি দিব যেটার এক্সটেনশন ফাইল হচ্ছে .jpg। তাহলে আমরা জানি ইমেজ এসআরসি ইকুয়াল টু ইউআরএল এ কি বসবে, এটা হচ্ছে ইউআরএল কোড জানি আমরা, ইমেজ এসআরসি ইকুয়াল টু ইউআরএল, তার ইউআরএল কি বলে বিল্ডিং .jpg। তুমি এটা বিল্ডিংও লিখতে পারো বা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংও দিতে পারো বা b.jpgও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। বিল্ডিং .jpg, হাইট 200, উইথ কত ধরলাম আমরা, উইথ ধরলাম 300, হ্যাঁ, হাইট 200, উইথ 300। তারপর হচ্ছে পিট একটা কি করলাম, ক্লোজ করলাম। এটা একটা প্যারাগ্রাফ, কারণ হচ্ছে ওখানে 3টা কাজ করতে বলছে, একটা হচ্ছে ছবি, তারপর 2টা হচ্ছে হাইপার লিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু হাইট উইডের কথা বলেনি, তবু আমি হাইট উইডটা ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা যখন আমি আউটপুটটা যখন দেখাবো তখন তোমাদেরকে হাইট উইডটা বুঝিয়ে দিব। তারপর হচ্ছে স্যার আমি আবার পি ট্যাগ শুরু, এখন একটা ইন্টারনাল হাইপার লিঙ্ক। তো ইন্টারনাল হাইপার লিঙ্ক আমার কি ছিল, এ হার্প ইকুয়াল টু এ হার্প, এটা জানি আমরা ট্যাগ, এবং এখানে যে ইউআরএলটা, তাহলে ওখানে কি লেখা আছে, employee.html এবং product.html। তাহলে আমি ধরলাম এটা product.html, product.html। তারপরে লিঙ্ক টেক্সট যেটা, সেটা আমরা প্রোডাক্ট ধরলাম। এটা দেওয়া নেই, দেওয়া আছে কোনটা, ইউআরএলটা। তাহলে এটা প্রোডাক্ট ধরলাম, তারপরে এ ট্যাগটা কি করলাম, ক্লোজ করলাম। তারপরে বিআর ট্যাগ, লাইন ব্রেক করলাম, যেহেতু এটা একই প্যারাগ্রাফের মধ্যে লিঙ্ক। এ হার্প ইকুয়াল টু employee.html, এমপ্লয়ি এটা কি করলাম আমরা, ক্লোজ করলাম। তারপর পিটে ক্লোজ, তারপর বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এখানে এ হার্প ইকুয়াল টু এই ইউআরএল এ কি দেওয়া আছে, product.html, ইউআরএলটা হবে product.html ট্যাগ, আর প্রোডাক্ট যেটা আছে সেটা হবে লিঙ্ক টেক্সট। তোমাদের সুবিধার্থে আর একটু লিখে দিচ্ছি বন্ধুরা, তোমাদের ট্যাগের সিনট্যাক্স সহ এখানে লিখে দিলাম বোঝার সুবিধাতে। এমএস এসআরসি ইকুয়াল টু ইউআরএল, ইউআরএলটা বিল্ডিং .jpg হবে, আর এটা কি এ হার্প, ইউআরএলটা কি হবে product.html, লিঙ্ক টেক্সটটা কি হবে প্রোডাক্ট। এখন আমরা এটা আউটপুটটা দেখব। এখন বন্ধুরা আমরা দেখি এই দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ছবি, এটা একটা প্যারাগ্রাফ, তারপরে কি এটা প্রোডাক্ট, এবং কি এটা এমপ্লয়ি, এই দুটা কি আছে, হাইপার লিঙ্ক করা আছে। তার আমি বলেছিলাম কি এখানে যদি ক্লিক করি প্রোডাক্টে, তাহলে product.html ফাইলটা খুলবে, এমপ্লয়িতে ক্লিক করলে employee.html ফাইলটা খুলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হাইট উইডটা আমি দিলাম, কারণ হচ্ছে হাইট উইড না দিলে, যদি আমি হাইট উইড ওখানে প্রশ্ন ব্যবহার করি, যদি হাইট উইড যদি আমি না দিতাম, তাহলে স্যার দেখি কি সমস্যাটা হতো, একটু দেখি। দেখো এখানে আমি হাইট ব্যবহার করছি 300, উইড ব্যবহার করছি 300, এবং হাইট ব্যবহার করছি 200। দেখো এটা মুছে দিলে কি হবে, এটা থাকা অবস্থায় আমার আউটপুট হচ্ছে কোনটি, এটা আউটপুটটা দেখে নিই। এটা হচ্ছে আউটপুট হাইট উইথের। এখন হাইট উইথ যদি না দিই, তাহলে স্যার কীভাবে আউটপুটটা হবে একটু দেখে নিব আমরা। স্যার দেখেন এখানে কিন্তু আমি হাইট উইথ দিইনি, হ্যাঁ। তাহলে আউটপুটটা কী ধরনের আসছে দেখেন, এখানে দেখেন এই ছবিটা পুরা একদম অনেক বড় ছবি হয়ে গেছে দেখেন। তারপর product.html এখানে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, হাইট এবং উইথ দিলে ছবিটা কি হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, এটা বুঝতে একটু সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট উদ্দীপকে চলে যাব। এখন বন্ধুরা যে উদ্দীপকটা দেখবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর, হ্যাঁ, বইয়ের 639 নম্বর পেজে। তারপরে প্রশ্নটা আছে 641 নম্বর পেজে। আমরা দেখি এটি হচ্ছে যে দৃশ্যকল্প 2 রাজশাহী, যেটা হাইপার লিঙ্কে। এই দেখো এটা book.jpg, ভালো করে খেয়াল করো। এখানের মধ্যে কিন্তু টিআর, অর্থাৎ এই টিআরটি অনেক একটু হাইটটা অনেক বড়, এই টিআরের হাইটটা অনেক বড়। তারপরে এখন দেখি স্যার, এখন হচ্ছে যে এটার ঘ নাম্বার, দৃশ্যকল্প 2-এ টেবিল তৈরির HTML কোড লিখো, যেখানে বুক এ ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। দৃশ্যকল্প 2-এ টেবিলের HTML কোড লিখো, যেখানে বুকে ক্লিক করলে, এই বুকে ক্লিক করলে আমার কি ওপেন হবে, দেখি স্যার, বুকে ক্লিক করলে আমার book.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে আমি কি বলেছিলাম, .html থাকলে ইন্টারনাল, আর .com থাকলে এটা কি হবে, এটা হবে সহজে বুঝার উপায়, .com থাকলে এক্সটার্নাল হবে। কি হবে, এক্সটার্নাল। তাহলে
গত ক্লাসে ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম সিনট্যাক্সটা। তাহলে স্যার এখন আমরা একটু দেখে যাই এটা সিনট্যাক্স 2019। আগে দেখেছিলাম আমরা এর আগের উদ্দীপকটা ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। আমরা এখন এক্সটার্নাল হাইপারলিঙ্ক সম্পর্কে দেখব। দেখো আমি পাশের ছবিটা তোমাদের সুবিধার্থে আঁকলাম। এখন দেখেন স্যার, প্রথমে হচ্ছে বুক, এটা কি HTML বডি টেবল বর্ডার ইকুয়াল টু 1 উইথ 200। এখানে উইথটা কেন দিলাম? কারণ দিলাম এখানে বর্ডারটা কি করার জন্য। এখানে দেখো বইতে দেখবে এখানে এটা এটা হচ্ছে যে বর্ডারটা কি একটু বড়, অর্থাৎ এটা এটা কি আছে একটু ফাঁকা আছে, এখানে কি আছে ফাঁকা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে টিয়ার হাইট 100। টিয়ার হাইট 100 কেন দিলাম? এটা দেখো এটা কিন্তু নর্মালি আমরা যেভাবে লিখি সেভাবে না, এটা কিন্তু অনেক ফাঁকা আছে। দেখো এটা কিন্তু এখানে কিন্তু অনেক ফাঁকা আছে, সেই জন্য। আর আগের ক্লাসগুলোতে যখন ট্যাবল ট্যাগ পড়িয়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম টিয়ারের অ্যাট্রিবিউট সম্পর্কে। তারপরে কি টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা কি এটা কোথায় আছে? এটা সেন্টারে আছে। হ্যাঁ, সেই জন্য দেখো এটা সেন্টারে আছে বুক, সেই জন্য এটা কি লিখলাম টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। তারপর এখানে বুকে ক্লিক করলে আমার কি হবে? book.com ওয়েবসাইটটি কি ওপেন হবে? তাহলে এটা কি এক্সটার্নাল, সেই জন্য আমাকে কি দিতে হবে? এ হার ইকুয়াল টু কোলন http কোলন ইনভার্টেড কমা শুরু http www.book.com, আমরা জানি সেটা। আর এটা হচ্ছে কি লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে লিঙ্ক টেক্সট বুক, এখানে বুক দেওয়া আছে। আর এখানে কি এটা কি হবে? এটা ক্লোজ হবে। তাহলে বন্ধুরা দেখো এটা হচ্ছে ইউআরএল আর এটা হচ্ছে লিঙ্ক টেক্সট। তাহলে এক্সটার্নাল হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমি গত ক্লাসে http দিতে হবে, তারপর এটা কি ওয়েবসাইটের নামটা লিখতে হবে। এটা আমাকে book.comটা উদ্দীপকে দেওয়া আছে, এটাও দেওয়া আছে। হ্যাঁ, তা প্রশ্নটা সহজ হয়েছে সেজন্য। তারপরে এটা কি করলাম? আমি ক্লোজ করলাম। তারপর কি টিডি ক্লোজ। তারপরে আবার এই টিডিটা এই রোর কাছে এটিডিটা এখানে কি book.jpg, এখানে হচ্ছে ছবি। তাহলে ছবির জন্য আমরা কি জানি? টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা দেখো এটা সেন্টারে আছে। তারপরে হচ্ছে যে ইমেজ এসআরসি সমান ইকুয়াল টু book.jpg এটাতে দেওয়াই আছে, তা উইথ 50 এবং হাইট কত 50। তারপর টিডি ক্লোজ, তারপর বডি ক্লোজ আর স্টেম ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখন আমরা স্যার একটু কোডে চলে যাব, অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখব কোড, এটার আউটপুটটা কীরকম হয়। স্যার দেখেন এই আউটপুট এটার মতো আসছে কিনা। হ্যাঁ, এখানে book.jpgটা এই book.jpgটা আমার এখানে নেই, কারণ হচ্ছে যে এটা এখানে book.jpg এটা ফাইল নেম, এবং যে ফাইল নেম এটা বুঝিয়েছে। হ্যাঁ, তাহলে এটার উপর যখন আমি ক্লিক করব, বুকের উপর যখন ক্লিক করব, তখন দেখেন আমার book.com ওয়েবসাইটটা কি হবে? আমার ওপেন হবে। দেখেন এই book.com ওয়েবসাইটটা কি হলো? ওপেন হলো এক্সটার্নাল হাইপারলিঙ্কের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন স্যার কথা হচ্ছে যে আমি যদি স্যার টেবল উইথ যদি 200 যদি না দিতাম, যদি না দিই, তাহলে স্যার এটা কি হবে? স্যার একটু দেখেন, উইথ যদি 200 যদি না দিই এবং স্যার এটার আউটপুটের সাথে এটা একটু মিলিয়ে নেন, তখন বুঝবেন। দেখেন এখানে এই বুক এটা একটু ফাঁকা আছে। হ্যাঁ, এখানে এটা টিয়ারটা একটু অনেক বড়, এবং এখানে হচ্ছে ফাঁকা আছে। এখানেও দেখেন এটা ফাঁকা আছে, এবং কি বুকের এখানেও একটু ফাঁকা আছে, টিয়ারটা এখানেও কি একটু ফাঁকা আছে। হ্যাঁ, তাহলে এটার যদি আমি অর্থাৎ আমি যদি উইথটা যদি 100 যদি বা 100 যদি না দিই, টিআরের যদি অ্যাট্রিবিউট ব্যবহার না করি, তাহলে এটা আউটপুটটা কীভাবে দাঁড়ায় একটু দেখেন পার্থক্যটা। একটু দেখেন স্যার, আমি এখান থেকে যদি উইথটা মুছে ফেলছি,
তাহলে দেখেন আউটপুটটা কী দেয়, আউটপুট কি আগের মতো দেখাচ্ছে? দেখেন আপনারা এটার সাথে মিলান, বইয়ের সাথে মিলান, আমি পাশাপাশি করে দিচ্ছি। দেখেন এটা কি আছে, ফাঁকা আছে? নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উইথ কেন দিলাম টেবল বর্ডারে, এবং টিয়ারে হাইট কেন দিলাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এইখানে শেষে যদি বুক ডট জেপিজি উইথ এবং হাইট যদি না দিই তাহলে কীরকম হয়, আরেকটু এটা দেখো। তাহলে দেখো এই আউটপুটটা এটা অন্যরকম দাঁড়াচ্ছে, এটা এই বইয়ের মতো দাঁড়াচ্ছে না। দেখো বইয়ের মতো দাঁড়াচ্ছে না। তো পাশাপাশি দেখো তোমরা, বইয়ের মতো দাঁড়াচ্ছে না, সেই জন্য উইথ এবং হাইট দিয়ে এটা একটু কমিয়ে নিলাম, এটা বইয়ের। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিঙ্ক, আমি আবার বলছি, ইন্টারনাল হাইপারলিঙ্কের .html থাকবে, এক্সটার্নালের ক্ষেত্রে .com যুক্ত ফাইল থাকবে। এখন আমরা মানে .com থাকবে। এখন আমরা অন্য আরেকটা উদ্দীপকে চলে যাব। এখন বন্ধুরা আমরা চট্টগ্রাম বোর্ড 17 কোয়েশ্চেনটা দেখব। চট্টগ্রাম বোর্ড 17, এটার জন্য আমাদের চলে যেতে হবে 684 নাম্বার পৃষ্ঠায়। এখন দেখো এটা হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেনের এরকম একটা টেবিল দেওয়া আছে, এটা আমি করেছিলাম, আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ টেবিল যখন পড়িয়েছিলাম তখন হচ্ছে এখানে দেখো টেবিল এবং ইমেজ ট্যাগটা যখন পড়িয়েছিলাম, এখানে দেখো ঘ নাম্বার ইমেজ ট্যাগের উপর ক্লিক করলে www.mode গতকালকে দেখিয়েছিলাম এই ওয়েবসাইটটা, যে mode.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করার HTML কোড লিখে ওয়েব পেজে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে স্যার একটু বুঝো, এটা ইমেজ ট্যাগের ইমেজের উপর ক্লিক করলে তাহলে এটা কোন ধরনের, ক্লিক করলে www.mode.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করবে। তাহলে এটা কোন ধরনের, এটা আমরা ইন্টারনাল পড়েছি, এক্সটার্নাল পড়েছি। এটা হচ্ছে ছবি দিয়ে আমার কি হাইপারলিঙ্ক, ছবি যুক্ত করে আমার কি হাইপারলিঙ্ক। তাহলে বন্ধুরা এখন এটা কোডে চলে যাই। তাহলে এটা কি বললো যে উদ্দীপকের বর্ণনা মতে আমার কি আছে, এখানে ইমেজ ফাইলটি ছিল, আমরা একটু দেখি। image.jpg ফাইলটা ছিল, ওটার উপর ক্লিক করলে আমার যে MODE ওয়েবসাইটটা ওপেন হবে। তাহলে ইমেজ দিয়ে হাইপারলিঙ্ক, তাহলে আমাকে লিখতে হবে, এটা 4 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের বর্ণনা মতে কাজ করার জন্য ইমেজ ট্যাগ কোনটি বন্ধুরা, এখানে দেখো এটি হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটির উপর ক্লিক করলে এখানে দেখো প্রশ্নটা ইমেজ ট্যাগে, তাহলে কি ইমেজ ট্যাগটিকে এ ট্যাগের মধ্যে রাখলে ইমেজ ট্যাগটিকে এ ট্যাগের মধ্যে রাখতে হবে এবং HTML কোডটি হবে নিম্নরূপ। তাহলে এটা কি, তাহলে HTML বডি, তারপর আমরা জানি যে এ হার্প ইকুয়াল টু এটা কি http://mode.gov.bd ইউআরএলটা লিখতে হবে। তারপরে লিঙ্ক টেক্সটে কি ইমেজের ফাইলটার নাম লিখতে হবে। তাহলে ইমেজ সার্চটি সমান eimage.jpg, এটা কিন্তু ফাইল নেমটা ওখানে প্রশ্নেই দেওয়া আছে। লিঙ্ক টেক্সটে ওয়ার্ডের বদলে আমাকে এটা লিখতে হবে। গত ক্লাসে দেখিয়েছিলাম ইমেজ এসআরসি ইকুয়াল টু image.jpg উইথ 500 দিলাম, হাইট কত দিলাম 300, হাইট কত দিলাম 300। তারপরে আমি এটা ক্লোজ করলাম, বডি করলাম, তারপর HTML ক্লোজ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে ছবি যুক্ত করে হাইপারলিঙ্ক। আমি আরেকটু করে এটার সিনট্যাক্সটা দেখাই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমরা একটু 330 নম্বর পেজে চলে যাই। ইমেজ দ্য হাইপারলিঙ্ক, এ হার্প ইকুয়াল টু ইউআরএল বা ফাইলের নাম লিঙ্ক টেক্সট এ, এটা হচ্ছে লিঙ্ক করার জন্য। আর যদি আমি ইমেজ দিয়ে করি ছবির সাহায্যে, এ হার্প ইকুয়াল টু ইউআরএল ফাইলের নেম ইমেজ এসআরসি সমান ইমেজের ফাইলের নাম ফরম্যাট সহ। তাহলে বন্ধুরা এটা একটু দেখি আমরা, এখানে এ হার্প ইকুয়াল টু ইউআরএল, এই ইউআরএল এ হার্প HREF ইকুয়াল টু ইউআরএল বা ফাইলের নাম। তাহলে এখানে ইউআরএল বা ফাইলের নাম এটা প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আর এখানে কি আছে, ছবি ইমেজ এসআরসি ইকুয়াল টু ফাইলের নাম, এখানে ছবি যুক্ত করার ফাইলেরটার নাম। তাহলে এটা কি ছবি যুক্ত করা ফাইলে ইমেজ এসআরসি সমান ইমেজ যেটা দেওয়া আছে আমার প্রশ্নে, সেইখান থেকে নিলাম, উইথ নিলাম 500, হাইট নিলাম ইমেজ 50,
হাইট 50। হ্যাঁ, এটা না নিলে হয়, এটা যেহেতু দেয়নি, এটা ওই যে সুবিধার জন্য নিলাম। তারপর অ্যাট এ ক্লোজ, তারপর বডি ক্লোজ, তারপর স্টেম ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো আরেকটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে এটা কোডটা লিখলাম এবং কোড লিখে ওয়েব পেজে উক্ত ট্যাগের ভূমিকা, তাহলে কি হাইপারলিংকের সুবিধা। তাহলে এটা কিসের? এটা হচ্ছে যে হাইপারলিংক ট্যাগের সুবিধা। তারপরে এরপরে এই ট্যাগটা লিখা, এই কোডটা লিখার পরে আমরা একটু যাই। এই কোডটা লিখার পরে বন্ধুরা আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই কোডটা লিখার পরে এটা লিখতে হবে, এই হাইপারলিংকের সুবিধা সম্পর্কে উদ্দীপকের ওয়েব পেজে উক্ত ট্যাগটি হচ্ছে যা একটি হাইপারলিংক অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ এবং এর ভূমিকা আমি লিখলাম না, কারণ হচ্ছে যে বইয়ে 324 নম্বর পৃষ্ঠায় হাইপারলিংকের সুবিধাগুলো আছে, তোমরা ওখান থেকে লিখে নেবে। এই দেখো বইয়ে 324 নম্বর পেজে হাইপারলিংকের সুবিধা। হ্যাঁ, তোমরা এখান থেকে লিখে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী বোর্ড কোশ্চেনে চলে যাব। তারপর হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018 কোয়েশ্চেন। আমরা এতক্ষণ দেখলাম প্রথম যে উদ্দীপকটা ছিল ইন্টারনাল, তারপর যেটা ছিল এক্সটার্নাল, তারপর হচ্ছে ছবি যুক্ত করে হাইপারলিংক। এখন আমরা দেখি এটা 6 নম্বর প্রশ্নটা। শুধুমাত্র HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজে ict.jpg নামের 200 গুণ ইন্টু 300 px আকারের একটি ছবি আছে এবং ছবিটির নিচে notice.html নামের নোটিশ পেজের একটি লিঙ্ক আছে। ছবির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের তো কোনো ব্যবস্থা নাই। এটা বইয়ের হচ্ছে যে তোমার 665 নম্বর পেজের মধ্যে আছে, দেখো। তাহলে এটা কয় নাম্বার? এটার আমাকে লিখতে হবে গ নম্বর, উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির HTML কোড লেখা। তাহলে স্যার এখানে দেখেন, এখানে 3টা কাজ আছে। প্রথমে হচ্ছে যে যদি এই কথাটা শেষে আছে কিন্তু এটা প্রথমে আসবে ছবির উপরে, সবচেয়ে ছবির প্রথমে কি দেওয়া আছে? বললো একটা ছবি, তারপরে একটা হাইপারলিংক করা আছে, তারপরে একটা ছবির উপরে এই নীল রঙে প্রদর্শিত হয় একটি টেক্সট আছে। হ্যাঁ, তাহলে এটা কি প্রথমে কাজ হচ্ছে এটা ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, এটা আমাকে লিখতে হবে, এটা নীল রঙের লিখতে হবে। 2 নম্বরে কি করতে হবে? আমাকে ছবিটা অ্যাটাচ করতে হবে। ছবিটার এখানে ict.jpg এবং এখানে কি দেওয়া আছে? এখানে এটি হাইট উইথে দেওয়া আছে এবং তারপর কি